গোয়াতে কলকাতা ডার্বি, কলকাতার বাইরে এর আগেও কলকাতা ডার্বি হয়েছে, গোয়াতে তো হয়েছে, কিন্তু রেজাল্টে গোল ছাড়া আমরা এই ডার্বিতে সবকিছুই দেখলাম। আর অনেকেই এক্স প্লেয়ার্সরা বলছে যে ডার্বিটা ডার্বির মতন হয়নি, কিন্তু 0-0 রেজাল্ট হলেও রেজাল্টের মানে সেই ইম্প্যাক্ট অনেক বড়। ইস্ট বেঙ্গল সেমিফাইনালে, মোহনবাগানের সুপার কাপের যাত্রা শেষ। এই সিজনটা খুবই খারাপ যাচ্ছে। আর রাত্রির প্রায় 2-2:30 বাজে এই ভিডিওটা এখন বানাচ্ছি, কারণ এই ম্যাচ শেষ হওয়ার পরেও যা দেখছি, যা শুনছি, মানে আমি ভাবলাম যে একটা আমার পয়েন্ট অফ ভিউ একটা দিতে চাই, তাই অনেক কিছু পয়েন্টস নোট ডাউন করেছি। প্রথমে ইস্ট বেঙ্গলকে নিয়ে একটু কথা বলতে চাইবো। দুর্দান্ত যাচ্ছে এই সিজনটা। একটা খারাপ ফেজ যাচ্ছিল, অস্কার ব্রুজনের হাত ধরে সেই স্বপ্ন আবারও দেখছে, আর একটা প্রসেস শুরু হয়েছে, এটা কন্টিনিউ করতে হবে ভালো সাইনিংসের হাত ধরে। কিন্তু আমার মনে হচ্ছে একদম গ্রাফটা এই মুহূর্তে আপওয়ার্ড। শুধুমাত্র যদি কলকাতা ডার্বি দেখি, লাস্ট 3টে ডার্বি, তাহলে কিন্তু 2-1 আর তারপরে টাই ব্রেকারে হারলো আইএফএ শিল্ডে। কিন্তু সেই টাই ব্রেকার আমার পার্সোনাল অপিনিয়ন মনে হয় যে এনিবডিজ গেম হয়ে যায়, একটা কয়েন টসের মতন। তো ইয়েস, টাই ব্রেকার্সে হারলো, কিন্তু আবার আজকের গোল্ডলেস ড্র, বাট ড্র বা জয় সেটাই দরকার ছিল। অস্কার ব্রুজন প্ল্যানিং ক্লিয়ার ছিল। আর একটা এই প্ল্যানিং এর ক্ষেত্রে বড় ব্যাপার হচ্ছে যে মানে ইস্ট বেঙ্গল ক্লাব যেই টুর্নামেন্টই খেলতে পারে সেই টুর্নামেন্টই কিন্তু খেলতে চাইছে। মানে সাপ্লাই লাইনটা শুধুমাত্র রেডি না, সেটাকে অ্যাক্টিভও রাখতে চাইছে, প্ল্যান বি তৈরি রাখছে। এটা কিন্তু একটা ভেরি ভেরি গুড নিউজ। আর বিশ্বজুড়ে টপ লিগসগুলোতে আমরা কিন্তু দেখেছি সেই টিম যারা মানে অন্য টুর্নামেন্টসে খেলার সুযোগ পায়, রিজার্ভস পাঠায় না, তো ফার্স্ট টিমটাই পাঠায়। তো ইটস এ ভেরি ভেরি গুড থিং। আর একটা তো প্রশ্ন আমার আছে, ইস্ট বেঙ্গলের এবছর মানে ওই যে বার পুজো হয়, সেটা কে দিয়েছিল? এতবার বারে স্ট্রাইক করছে, এতই লাকটা খারাপ, নয়তো কিন্তু একদম ফুল পয়েন্টস পেয়ে যেত, রেজাল্টস বেটার হতো, কমফোর্টেবল উইন হতে পারতো। কিন্তু ওয়েল ডান ইস্ট বেঙ্গল, দুর্দান্ত গ্রাফ, সুপার ভাবে ঠিক দিশায় এগোচ্ছে। আর মানে অস্কার ব্রুজনের প্রসেস, এই ট্রান্সফরমেশন আর মানে ব্যাটন যেটা পাস হয়েছে, আই থিঙ্ক একদম পারফেক্ট। শুধুমাত্র ম্যানেজমেন্ট কোচের একটা ভালো সিঙ্ক অন ফিল্ড, অফ দ্য ফিল্ড, এই সব কিছু কন্ডিশন ভালো থাকলে একটা ক্লাব কিন্তু ভালো ফাংশন করে। এটা ক্লিয়ার ফুটবল ইতিহাস, যে কোনো স্পোর্টসের ইতিহাস সেটাই বলছে। আর মোহনবাগানের ক্ষেত্রে সেটাই হয়ে গেছে প্রবলেম। এটা আরো ইন দি ওপেন, আরো বেশি মানে বেরিয়েই চলেছে, এটা কিন্তু ক্লিয়ার। ডার্বি হারলো, তারপর ঠিক আছে, পেনাল্টিজে জিতে, আইএফএ শিল্ড জিতে, একটা মানে ফ্যান্সদের যেটা একটা বিক্ষোভ ছিল, একটা মানে প্রোটেস্ট চলছিল যে কেন গেল না, একটা টুর্নামেন্ট খেলতে গেল না। এখন তো প্রশ্ন আরো উঠবে, কারণ মলিনা নিজে বলছে যে প্লেয়ার্স ডিসিশনে তার নাকি কোনো সে থাকে না। প্লেয়ার যখন সাইন হয়, আমার তো মনে হয় যে হতেই পারে একটা কোচ বলে আমার মিস্টার এ চাই, ম্যানেজমেন্ট বললো না আমি এ দিতে পারবো না, মিস্টার বি কে নাও, বাজেট বা হোয়াট এভার রিজনস হতেই পারে। তো সেই মিস্টার বি কেও যখন দিচ্ছে, একটা কোচকে তো জানিয়ে দিচ্ছে যে তোমাকে বিকে নিয়ে চলতে হবে, তুমি এ বি সি চেয়েছিলে, আমি তোমাকে শুধু বি দিচ্ছি বা হোয়াট এভার। একই পেজেই নেই কোচ আর ম্যানেজমেন্ট, এটা তো একটা মানে বড়, অনেক বড় ফ্ল। আর এটা আউট ইন দি ওপেন আছে, পোস্ট ম্যাচ চলে আসলো। হোজে মলিনা যেটা বলছেন, আমি জানি না তার বিদায় ঘন্টা বাড়ছে কিনা, বাট ভেরি ব্যাড ডেজ। অফ দ্য পিচ যদি এত প্রবলেম থাকে, অন দ্য পিচে কোনো টিম ঠিকভাবে ফাংশন করতে পারবে না, একটা জায়গা অবধি যেতে পারবে, তারপরে একদমই না। সেটাই হচ্ছে। সুপার কাপ হলো না, তার আগে কিন্তু ডুরান কাপ হয়নি, মাঝখানে আইএফএ শিল্ডটা হলো, কিন্তু সেটা টাই ব্রেকার্সে। অর্থাৎ মোহনবাগানের জন্য এই সিজনটা খুবই খারাপ যাচ্ছে। অন দ্য পেপার্স অনেকেই হয়তো বলছিল দুর্দান্ত টিম, কিন্তু এবার মনে হচ্ছে যে সেই ফরেনার্সগুলো পাস দিয়ে প্রাইম ব্যাটার দরকার, মিডফিল্ডার, সেই জায়গাটাতে হোজে মলিনা বলছে যাকে চেয়েছিল তাকে নাকি পাইনি, অন্য কাউকে ধরানো হয়েছে, তাই নাকি এই রেজাল্ট। জানি না সত্যি কে বলছে বা সত্যিটা কি, বাট অফ দ্য পিচ একটা টুর্নামেন্ট যদি একটা ক্লাব খেলতে না যায়, প্রশ্ন অনেক, কে ডিসিশন মেকার আমি জানি না এটার জন্য। আর তাই কমেন্টস কোনো পাস করতে চাইছি না। কিন্তু ইয়েস, গোয়া আর ইস্ট বেঙ্গল সেমিফাইনালসে বেস্ট উইশেস রইল তাদের জন্য। এলিমিনেটেড লিস্টে এখন নাম মোহনবাগানের। কামব্যাকের জন্য এবার অপেক্ষায় থাকতে হবে ইন্ডিয়ান সুপার লিগের, সেটা কবে শুরু আমি জানি না, মানে অনেকেই জিজ্ঞেস করে, তাই আমি ইয়েস কনফার্মড নিউজ বলতে পারছি না আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু ইস্ট বেঙ্গল অল দ্য বেস্ট, এই পারফরমেন্স, এই গ্রাফটাকে ধরে রাখতে হবে। আর মোহনবাগান আমার মনে হয় অফ দ্য পিচ আগে প্রবলেমসগুলো সলভ করতে হবে, তাহলে কিন্তু অন দ্য পিচ পজিটিভ রেজাল্টস পেতে পারে মারিনার্স।